যাইব এরা। জয় মা, জয় নিতাই, জয় মহাপ্রভু, জয় নিতাই, জয় নিতাই, জয় রাধে, জয় রাধে শ্যাম, জয় রাধে, জয় নিতাই, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। আচ্ছা সবাই মিলে একবার বলি, শ্রী গুরু নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল, হরি বল। জীবনের বেলা, জীবনের বেলা, মানব জীবনের বেলা, যায় বয়ে যায় বেলা বেলা, আমাদের বেলা চলে যায়। বেলা বয়ে যায় জীবনের বেলা, আমাদের যাই চলে ওই দেখো পূবের গগনে প্রাণ সূর্য উঠেছিল, সেই প্রাণ সূর্য কেমন পশ্চিমে গগনে আমাদের ঢলে গেল। তাই আর বেলা নাই আমাদের যাবার বুঝি সময় হয়ে গেল। তাই বেলা চলে যায় জীবনে, যায় চলে যায়। বেলা চলে যায়, বেলা চলে যায়, বেলা চলে যায়। ছোটবেলা থেকে আমরা একটা জিনিস বইয়ে পড়েছি বা সাধুগুরু বৈষ্ণবের মুখে আমরা শুনেছি, যেমন পূবের গগনে সূর্য ওঠে, পশ্চিম গগনে অস্ত যায়। এই তো পূবের গগনে যখনই সূর্য ওঠে আমরা সেটাকে সকাল বলে থাকি, তাই না? আর সূর্য ডুবে গেলে আমরা সেটাকে সন্ধ্যা বলে থাকি। আপনি আপনার ছেলেকে কোনো একদিন বলেছেন, ওঠ বাবা সকাল হয়ে গেছে। আবার ছেলে যখন খেলাধুলা করছে, আয় বাবা সন্ধে হয়ে গেছে, বাড়ি ফের। ঠিক? তাহলে এটা আপনিও জানেন, আমিও জানি, আর বাচ্চা বাচ্চা ছেলেরা সকালও জানে, সন্ধ্যাও জানে। কিন্তু আমার প্রশ্ন হলো যে একদিকে আমারটা কিছু করিস না বাবা, আমারটা এক জায়গায় কর, কমে গেছে, আমারটা কমে গেছে, তোর জয় নিতাই, জয় নিতাই, বাড় আমারটা বাড়, জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই, জয় রাধে।
আমার প্রশ্ন হলো যে সূর্য আর পৃথিবী, সূর্যের আলো পৃথিবীতে এসে পড়ে, কিন্তু সূর্যের চারিদিকে পৃথিবী ঘোরে না পৃথিবীর চারিদিকে সূর্য ঘোরে? সত্য কোনটে? এটাই আমার প্রশ্ন। এখনকার দিনে আমরা লেখাপড়া শিখি, প্রশ্ন হলো এই জায়গায় যে সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে না পৃথিবীর চারিদিকে সূর্য ঘুরছে? সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে? কোনটে? পৃথিবী ঘুরছে, সূর্য এক জায়গায় দাঁড়িয়ে আছে। এবার প্রশ্ন, যে সূর্য এক জায়গায় দাঁড়িয়ে আছে তাহলে সেই সূর্যের সকাল হয় কি করে আর সন্ধ্যা হয় কি করে? নিজেদের মধ্যে প্রশ্ন কোনোদিন জেগেছে কি? আমার মনে জেগেছে, তাই আপনাদের কাছে জানালাম যে সূর্য একই জায়গায় দাঁড়িয়ে, তাহলে সে সূর্য তো কোনোদিন ওঠে না আর কোনোদিন ডোবেও না, কিন্তু আমরা প্রতিদিন বলি ওই সূর্য উঠে গেছে, সকাল হয়ে গেছে, ওই দেখ সূর্য ডুবে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। তাহলে যে সূর্য উঠছে না, যে সূর্য ডুবছে না, তার সকালও হতে পারে না, সন্ধ্যাও হতে পারে না। তাহলে এটা কি মিথ্যা? সকাল আর সন্ধ্যা এটা কি মিথ্যা? না, এটাও জীবনের সত্য। তাহলে আপনাকে জেনে দেখতে হবে কোনটাকে সকাল আর কোনটাকে সন্ধ্যা বলা হয়। ওই আকাশে সূর্যের সকাল নেই, সন্ধ্যা নেই, কিন্তু প্রতিটা মানুষের জীবনের সকালও আছে, সন্ধ্যাও আছে। সকাল সন্ধ্যে কাদের? আমাদের মানব জীবনের সকাল সন্ধ্যা। একটা ছেলে জন্ম নিল, তার জীবনে প্রথম সূর্যর উদয় হলো, তাই তো? ছেলেটা বড় হচ্ছে, ছেলেটা যত বড় হচ্ছে দেখো বেলা তার বাড়ছে। ওই ছেলেটারই জীবনে বার্ধক্য আসবে, মাথার চুল পেকে সাদা হয়ে যাবে, গায়ের চামড়া কুঁকড়ে যাবে, বিছানাশায়ী হয়ে যাবে, মৃত্যুর মুখে ঢলে পড়বে, পাড়া প্রতিবেশী দেখতে আসবে। মানুষটা যখন মারা যাবে, যে প্রাণ সূর্য সকালবেলা উঠেছিল, সেই প্রাণ সূর্যের সন্ধ্যা হয়ে যাবে। তাহলে সকাল সন্ধ্যেটা আকাশের নয়, সকাল সন্ধ্যেটা প্রতিটা মানব জাতির সকাল সন্ধ্যা। এবার আপনারা নিজেরা বিচার করে বলুন যে কার সূর্য কত দূর উঠে দাঁড়িয়ে আছে। এই যে বাচ্চা ছেলেগুলো বসে আছে, এদের তো সবে সকাল, তাই না? আবার কিছু দূর পেছনে তাকিয়ে দেখো, অনেক বয়স্ক মানুষ বসে আছে, সে বলতে পারবে আমার সবে সকাল। কি বাবা সকাল? কেউ 2টোর ঘরে দাঁড়িয়ে আছে, কেউ 12টার ঘরে দাঁড়িয়ে আছে, কেউ 3টের ঘরে দাঁড়িয়ে আছে, কেউ আবার সূর্য ডুবু ডুবু ভাব হয়ে আছে, এবার কোন দিন তার ডুব দেবে। তাই প্রতিটা মানব জাতি ভাবো যে জীবনের বেলা চলে যাচ্ছে, বেলা নেই তোমাদের, আমাদের বেলা নেই। কোন মুহূর্তে এ প্রাণ সূর্য ডুবে যাবে না জানো তুমি, না জানি আমি। তাই পদকর্তা বলছে বেলা চলে যায়, জীবনের বেলা, মানব জীবনের বেলা আমাদের যায় চলে যায়। বেলা চলে যায়, জীবনের বেলা আমাদের
আজকে যে বিষয় নিয়ে আমি চর্চা করব বা যে বিষয় নিয়ে আলোচনা করব, আজকে দুটো দিন ধরে এত প্রাকৃতিক দুর্যোগের কারণেও একা যে অনুষ্ঠানটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে তার বাবা দাদার স্মৃতি উদ্দেশ্যে। মানুষটাকে আপনারা সবাই চেনেন, মানুষটাকে জানেন, যে নিজে খেতে শেখেনি, খাওয়াতে শিখেছে, যে নিজে নিতে শেখেনি, দিতে শিখেছে, সেই মাননীয় সুনীল মণ্ডল মহাশয়। হরিকথা শুরুর আগে সর্বপ্রথম তেনার চরণে আমার রইল অসংখ্য ভক্তিপূর্ণ প্রণাম। আর এই অনুষ্ঠানটাকে যারা এগিয়ে নিয়ে যাচ্ছে, তিনি একা অনুষ্ঠানটা করলেও তিনি চারিদিকে আপনাদেরই ভিক্ষা করা পয়সা এ বাড়ি ও বাড়ি থেকে তুলে নিয়ে এসে তিনি আজকে এই অনুষ্ঠানটা দুটো দিন ধরে করছে। যারা এই হরি নামের জন্যে সুনীল বাবুকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, আমি তাদেরও চরণে জানাই আমার অসংখ্য ভক্তিপূর্ণ প্রণাম। কারণ মানুষটাকে আমি 3 বছর ধরে নিজের চোখে দেখছি, আর শুধু দেখছি না, যত দেখছি মানুষটাকে ততই মনে হচ্ছে যে এই হরিবাসর চালাতে গেলে কত কমিটি গঠন করতে হয়, কত লোকজনের প্রয়োজন হয়, কিন্তু তিনি একা অক্লান্ত পরিশ্রম করে মানুষটাকে আমি কাল থেকে আজ পর্যন্ত মুখে যে কিছু দিচ্ছে এটা আমি দেখিনি। উপরন্ত প্রতিটা কীর্তনিয়াকে যথেষ্টভাবে লক্ষ্য রেখে দিয়েছে, যেটা অন্যান্য কমিটির মধ্যে হঠাৎ করে খুঁজে পাওয়া যায় না। তাহলে এই যে তিনি যে করছেন এটা তার শক্তিতে নয়, পৃথিবীতে ভগবান মানুষ করে পাঠায় এক কাজ করার জন্য নয়। একজনকে পাঠালো হরিবাসরে প্যান্ডেল বাঁধার জন্যে, একজনকে পাঠালো সাউন্ড দেওয়ার জন্যে, একজনকে পাঠালো কীর্তন করার জন্যে, আবার একজনকে পাঠিয়ে দিল কীর্তনিয়াদের নিয়ে একত্রিত হয়ে কীর্তন করাবার জন্য। তাই এই মানুষটা যতদিন থাকবে শুধু এইটুকু বলবো, মানুষটাকে কোনোদিন ভুল বুঝবেন না। আজকে কিছু হোক না হোক, এখন তো আর চারিদিকে কীর্তন হচ্ছে না, হচ্ছে কি? তা তো হচ্ছে না। তাহলে এই যে লক্ষ্মী পূজার একদিন পর থেকে যে কীর্তন গানটা শুরু হলো, এটা বেশিরভাগ চারিদিকে হয় না, এই জায়গায় হচ্ছে। তাই আমি সবার কাছে অনুরোধ করব যে আপনারা হরিবাসরটাকে ধরে রাখুন। আর আজকে সুনীল বাবুকে আমি কথা দিয়েছি যে তুমি এত দায়িত্ব মাথায় তুলে নিয়েছ, তোমাকে দেখতে দেখতে আমিও ভালোবেসেছি। যদি মনে করো যে তোমার কটা ছেলে জানি না, আমাকেও যদি ছেলে বলে মেনে নিতে পারো, তাহলে এই অনুষ্ঠানের অনেকটাই দায়িত্ব আমি নিজের মাথায় তুলে নেব। এটাও আমি ওনাকে বলেছি, আমি কথা দিয়েছি যে অনেকটা দায়িত্ব আমি মাথায় তুলে নেব। তাই সেই সুনীল ভাইয়ের ইচ্ছা, তিনি কাল থেকে আমার কাছ থেকে একটা লীলা শুনতে চেয়েছে। সে লীলাটি হলো এক ভিন্ন ধরনের লীলা। অনেকে হয়তো শুনে থাকেন ইউটিউবের মাধ্যমে, তবু ইউটিউবের মাধ্যমে শোনা আর চোখের সামনে দেখে শোনা দুটোর মধ্যে আলাদা বস্তু হতো। যদি ইউটিউবিতে দেখি সব স্বাদ মিটে যেত, তাহলে হরিবাসরে মানুষ আসতো না। ইউটিউবে খুলি মানুষ হরিকথা কৃষ্ণ কথা শুনত। আর তেনারই ইচ্ছা একটা ভিন্ন ধরনের লীলা। লীলাটা হলো মহাভারত থেকে, আর চরিত্রটা যেটা নিয়ে আস্বাদন করাবো সেটা হলো দুর্যোধনের মামার কথা আপনাদের কাছে জানাবো।
আচ্ছা বলুন, দুর্যোধনের মামাকে? শকুনি মামা, তাই তো? আচ্ছা বলুন তো, শকুনিকে এখানে যতজন বসে আছি কেউ কোনোদিন ভালোবাসতে পেরেছে? যদি শকুনিকে ভালোবেসে থাকতো তাহলে ভারতবর্ষে কোটি কোটি ছেলে আছে, অন্তত কোনো বাবা মা একটা ছেলের নাম অন্তত শকুনি রাখতো। মার্কেটে একটাও পাবে? আমার ছেলের নাম শকুনি কেউ রেখেছে? রাখেনি। ও ভালো নয়, ও ভালো নয় বলেই তাই ওর নাম কেউ রাখেনি। ভালো যারা তাদের নাম রাখে, নিমাই রাখে, গৌর রাখে, রাধা রাখে, লক্ষ্মী রাখে, সরস্বতী রাখে, এসব নাম রাখে। কিন্তু শকুনি নাম কেউ রাখেনি। কেন? শকুনি খারাপ। কিন্তু আজকে যে মানুষটাকে খারাপ বলে দূরে সরিয়ে রেখেছি, সেই শকুনি যদি না থাকতো তাহলে কুরু বংশ কোনোদিন ধ্বংস হতে পারত না। শকুনি যদি না থাকতো তাহলে দুর্যোধনের 100টা ভাই কোনোদিন মরতেও পারত না। আমরা ভগবানকে জল দিয়ে খেতে দিই, তুলসী পাতা দিয়ে খেতে দিই, নকুল দানা বাতাসা দিয়ে দিই, কিন্তু এই শকুনি যদি কৃষ্ণর সঙ্গে স্বাদ না লাগাতো তাহলে কৃষ্ণও কোনোদিন কুরু বংশ ধ্বংস করতে পারত। আমরা মালা পরে আছি, তিলক সেবা করে আছি, আমরা মনে করি সমাজের বুকে আমরা কৃষ্ণ ভক্ত, কিন্তু ওই শকুনির মালা নেই, তিলক নেই, যিনি মহাপাপী দুর্যোধনের কাছে সর্বদাই সর্বক্ষণ ছিলেন। কিন্তু কেন ছিলেন আজও পর্যন্ত আমরা জানি না। শকুনি কোথায় বাড়ি, কোথা থেকে কোথায় এলো? মামা ভাগ্নে যেখানে বিপদ নেই সেখানে। তাহলে মামা যদি শকুনি হয়, ভাগনা যদি দুর্যোধন হয়, তাহলে মামা হয়ে 100টা ভাগনাকে কেন মৃত্যু দিয়েছিল? শকুনি কত বড় কৃষ্ণ ভক্ত ছিল। আজকে এই শকুনির চরিত্র আমার সুনীল বাবুর ইচ্ছায় আপনাদের কাছে প্রকাশ করব। তাই আজ আমরা লীলা আস্বাদন করব শকুনির ধ্বংসযজ্ঞ, অর্থাৎ দুর্যোধন বধ। আমরা শুরু করব গান্ধারীকে দিয়ে, শেষ করব দুর্যোধনের মৃত্যু দিয়ে। মাঝখানে শুনবো শকুনির ধ্বংসযজ্ঞ, কিভাবে তিনি কোন রাজনৈতিক কোন চক্রান্তের দ্বারায় তিনি কুরু বংশটাকে ধ্বংস করেছিলেন। আমি বলতে থাকি, আপনারা শুনতে থাকুন। তার আগে একবার বলিয়ে চৈতন্য মহাপ্রভু কে। আমাদের দিন গেলে দিন আসে না ফিরে, দিন গেলে দিন আর আসে না ফিরে। আমাদের দিন গেলে যেদিন আমাদের চলে গেল ভাই রে, দিন গেলে দিন আসে না ফিরে। তাই সময় হতে এই বদনেতে তোরা একবার হরি বলে রে, সময় হতে এ বদনে একবার হরি বলে রে। আরে বলার সময় তোরা পাবি না।
দিন গেলে দিন গেলে পাবো কি এ জীবনে এমন সুদিন ফিরে, এমন সুদিন ফিরে, এমন সুদিন ফিরে। আয় পাবো কি এমন সুদিন এমন সুদিন রে, এমন সুদিন পাবো কি পাবো কি এমন সুদিন ফিরে, এমন সুদিন ফিরে, এমন সুদিন ফিরে ও বাবা এমন সুদিন ফিরে ঠিক আছে, আর সময় নয়, একবার শুধু জয়ধ্বনি উঠে যাক, বলিয়ে রাধা মাধব কি, নিতাই চাঁদ কি, গৌর চাঁদ কি, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তাহলে যে শকুনের বিষয় নিয়ে আপনাদের কাছে আলোচনা করছি, শকুনের বাড়ি ছিল গান্ধার বলে একটি রাজ্য। সবাই একটু মনোযোগ লাগাবেন, কারণ একটা সোজা সরল লীলা আপনারা একটু চঞ্চল হলেও পুনরায় সেটাকে আবার ধরে ফেলতে পারবেন। কিন্তু এগুলোকে জানতে গেলে একটু শোনার জন্য ভগবান কান দিয়েছে। এগুলোকে জানতে গেলে কানটাকে আপনি তামার কান বা লোহার কান, এই কান যদি করেন তাহলে আপনি জানতেও পারবেন না, বুঝতেও পারবেন না। তাই কানটাকে আপনি সোনার কান তৈরি করুন। আমি বলতে থাকবো, আপনারা শুনতে থাকবেন। আর কেউ যখন বলবে, সামনে বসে যদি মাথা নাড়েন, তার বলাটা দেখবেন আগ্রহ অনেক বেড়ে যায়, তাই না? বলার আগ্রহটা অনেক বেড়ে যায়। তাহলে আপনারা সেইভাবেই চলুন, আর আমি সেইভাবেই আপনাদের সঙ্গে চলতে থাকি। যেমন শকুনির বাড়ি হলো গান্ধার। এখন এই যে গান্ধার যে বলে দিলাম, কলিযুগে কিন্তু ওই জায়গাটার নাম হয়েছে আফগানিস্তান। পাকিস্তান, ইরাক, ইরান পার্শ্ববর্তী হচ্ছে আফগানিস্তান। তাহলে কলিযুগে আমরা দাঁড়িয়ে আছি, তাই আফগানিস্তান থেকে আমি আপনাদের কাছে বলছি। আফগানিস্তানের ছেলে হলো শকুনি। শকুনির বাবা ছিল আফগানিস্তানের রাজা, নাম হলো তার সুবল। কি নাম বললাম? সুবল। সুবলটাকে বৃন্দাবনে যে কৃষ্ণর অনেক বন্ধু ছিল, তার মধ্যে সুবল বলে একটা বন্ধুকে পাওয়া যায়। শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, যত্র, পত্র, পটু, মধুমঙ্গল, সুবল বলেও একজন ছিল, যেটাকে অনেক লীলার মাধ্যমে কীর্তনীয়রা করে সুবল মিলন। কৃষ্ণ যখন রাধাকে দেখার ইচ্ছা হতো,
তখন ওই সুবলকে জানাতো যে সুবল যেমন প্রকারে একবার হলেও রাধাকে এনেছে। তা সুবল কি করত? রাধাকে নিয়ে এসে কৃষ্ণর সঙ্গে মিলন করাতো, সেটাকে বলা হতো সুবল মিলন। তাহলে এই সুবল বৃন্দাবনে ছিল কৃষ্ণর বন্ধু রূপে। কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে চলে যাবে, একদিন সুবলকে ডেকে বলল, সুবল, আমি এই স্বাদের বৃন্দাবন ছেড়ে চলে যাব। সুবল বলল, কেন তুই চলে যাবি? কৃষ্ণ বলল, জানিস সুবল, সবার মামা সমান হয় না। লোকে বলে মামা ভাগ্নে যেখানে বিবাদে নেই সেখানে, কিন্তু আমার মামাটা বারে বারে শুধু আমাকে মারার জন্যে বৃন্দাবনে লোক পাঠাচ্ছে। আর আমার মামার নাম তোরা জানিস, তবু বলছি, কৃষ্ণর মামা হলো কে? কংস। ওই কংস বারে বারে আমাকে মারার জন্য বৃন্দাবনে লোক পাঠাচ্ছে। সেদিনকে অকাসুরকে পাঠালো, বকাসুরকে পাঠালো, তিনাসুরকে পাঠালো। জানে সুবল, একটা মেয়ে ছেলেকে স্তনে বিষ মাখিয়ে পাঠিয়ে দিল। একটা মেয়ে ছেলেকে স্তনে বিষ মাখিয়ে পাঠিয়ে দিল। মেয়েটা কি সুন্দরী হয়ে এলো, আমার মাকে বলল, ওরে যশোদে, তোর ছেলেটা কি ভালো, ওকে একবার কোলে নেব। মা তো জানে না ওর ভেতরে কি আছে। মা বলল, কোলে নিবি তো নে। কোলে তুলে দিল। জানিস সুবল, আমি তো জানি ওর স্তনে বিষ আছে। ও আমাকে মারার জন্যে স্তনটা ধরিয়ে দিল, আমি ওই স্তনে দুধ খাচ্ছি। মেয়েটা বলছে, কিরে তুই মরিনিস? বলে, আমার জন্মও নেই, মৃত্যুও নেই। তা তো আমার জন্ম নেই, আমার মৃত্যু নেই। আমি কোথা থেকে এসেছি, কোথা যাব, এটা মানুষ জানে না। তাই কৃষ্ণর গায়ের রং দেখবেন নীল, নীল বর্ণ। তো নীল হলো আকাশ। আকাশের কোথা শুরু কোথা শেষ যেমন জানে না, তেমন কৃষ্ণ কোথা থেকে এসেছে, আবার তিনি কোথা যাবেন, আবার তিনি কি লীলা করবেন, এটাও মানুষ কোথাও দেখবেন কৃষ্ণ সাদা রঙের, সাদা কৃষ্ণ করে রেখেছে, তাই না? সাদা কৃষ্ণ, এই যে পাথরে সাদা কৃষ্ণ করে রেখেছে। এই কৃষ্ণকে দেখে আপনি কি বুঝবেন? সাদা শব্দের অর্থ হচ্ছে পবিত্র। ওই কৃষ্ণ চরণ তুমি স্পর্শ করো, তোমার হৃদয়ের ময়লাগুলো দূরে সরে গিয়ে তোমার পবিত্র একটা মন তৈরি হবে। আর সেই পবিত্র মনে যদি তুমি হা গোবিন্দ একবারই বলো, এক ডাকেই তুমি ভগবানের দেখা। তাহলে কোথাও নীল, কোথাও সাদা, কোথাও কালো। কালো কি? ভেতরে ময়লা। ওই কৃষ্ণ চরণ স্পর্শ করো, ভেতরের ময়লাগুলো তোমার দূরে চলে যাবে। তাই সুবলকে বলল যে, সুবল, ওই পুতনা আমাকে মারতে এসেছিল। তাহলে বল, আমাকে তো মারতে পারছে না, কিন্তু বৃন্দাবনের তো গাছপালা ভেঙে দিয়ে চলে যাচ্ছে, গরু বাছুর মেরে দিয়ে চলে যাচ্ছে, বাচ্চা বাচ্চা ছেলেকে মেরে দিয়ে চলে যাচ্ছে। সেই জন্য সিদ্ধান্ত নিয়েছি, মামাকেই এবার মেরে দেবো। ওকে আর বাঁচিয়ে রেখে লাভ নেই, ওকেই মেরে দেবো। কারণ একটা বিষ গাছ, লক্ষ্য করুন, গ্রামের মধ্যে যদি কোনো একটা বিষ গাছের জন্ম হয়, সেই বিষ গাছের ডালপালা কাটতে যেও না, পারো তো গাছের মূলটা কেটে দাও, তাহলে ওই বিষ গাছ আর কোনোদিন জন্মই নেবে। তেমন কংস, ওর ডালপালাগুলো হলো ওই পুতনা, অকাসুর, বকাসুর, যত কেটে দিচ্ছি তত গজি আবার বৃন্দাবনে হাজির হচ্ছে। এবার আমি যদি ওই গাছটাকেই কেটে দিই, মূলি যদি কেটে দিই, তাহলে বৃন্দাবনে কেউ আসবে না, আর বৃন্দাবনের গরু ছাগল বাছুর মরবে। তাই আমি বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে যাব। সুবল বলল, শোন কৃষ্ণ, তুই যখন বৃন্দাবনে থাকবি না, আমিও বৃন্দাবনে আর থাকবো না। তুই কোথায় যাবি? না তুই মামাকে মারতে যাবি, আর আমি মামার বাড়িতে চলে যাব। তোর মামা কোথা? আফগানিস্তানে রাজা হয়ে বসে আছে, রাজা হয়ে বসে আছে, আমি সেই মামার বাড়িতে চলে যাব। সুবল কথা দে।
কাজের ক্ষেত্রে তুইও চলে যাবি, আমিও চলে যাব, কিন্তু কথা দে জীবনে কোনোদিন তুই আমার কথা ভুলবি না। সুবলকে বলছে, সুবল জীবনে কোনোদিন আমার কথা বলবি না। সুবল বলে উঠলো, তুই কি আমার চায়ের দোকানের বন্ধু আছিস, যে চা খেতে খেতে বন্ধু হয়েছে, চা খাওয়া হয়ে গেলেই তোকে ভুলে যাবো? তুই কি আমার ফেসবুকের বন্ধু আছিস, যে নেট শেষ হয়ে গেলেই তোর কথা ভুলে যাবো? তুই আমার জীবনের বন্ধু, আমি কথা দিচ্ছি মরার আগে পর্যন্ত তোকে আমি কোনোদিন ভুলবো না। শুধু তাই নয়, আজকে আমি বাচ্চা, কিন্তু একদিন চৌবাচ্চা হব, একদিন বড় হব, আমার বিয়ে হবে, ছেলে পুলে হবে। আমি কথা দিলাম আমার পরিবারে যতজন থাকবে প্রত্যেক জনকে সকালবেলা 1 ঘন্টা করে তোর নাম না করিয়ে আমি কাউকে জল পর্যন্ত খেতে দেব না। কৃষ্ণ বলে উঠল, সুবল আমিও তোকে কথা দিলাম, যখনই দায় বিপদে পড়বি আমাকে তুই ডাকবি, সব কাজ ছেড়ে দিয়ে আমি তোর সম্মুখে গিয়ে দাঁড়াবো। সুবল তোকে আমি কথা দিলাম। তাহলে বৃন্দাবনে কথা হলো, কৃষ্ণ চলে গেল মথুরায়, সুবল চলে এলো আফগানিস্তান। মামা মরে যাবার পরে সুবল হয়ে গেল আফগানিস্তানের রাজা। ছেলেপুলে কটা? 100টা ছেলে, একটি মাত্র মেয়ে, মেয়েটার নাম হলো গান্ধারী। তাহলে এই যে গান্ধারী আর শকুনি, এরা কিন্তু মায়ের পেটে ভাই বোন, তাই তো? শকুনি দাদা, গান্ধারী হলো বোন। তাহলে পরিবারে কজন? সুবল রাজা একজন, তার 100টা ছেলে 101, একটা মেয়ে 102 জন। পরিবারে কত? 102 জন। এবার সুবল বলেছিল 1 ঘন্টা করে হরিনাম, তাই তো? সকাল বেলায় সুবল সিংহাসনে বসেছে, আর 100টা ছেলে আপনাদের মতো বসেছে। সুবল বলল, ন হরিনামটা শুরু করো, তবে জল খেতে পাবে, নইলে পাবে না। 1 ঘন্টা করে হরিনাম, তারপরে যে কাজকর্ম করার করবে। আচ্ছা এবার বলুন তো, তাহলে কি ওরা 100 জন হরিনাম করছে? না, গোটা রাজপ্রাসাদের কানায় কানায় ভক্তরা বসে বসে হরিনাম করছে। তাহলে এত মানুষ এলো কি করে? মিলিয়ে নিন, 100টা ছেলের একটা করে বউ হলে কটা হবে? 200 জন। তাদের খান পাঁচেক করে ছেলে হলে কত হবে? তাহলে এখানে যা বসে আছে এর চেয়ে বেশি জন। রাজপ্রাসাদের কানায় কানায় ভরে উঠেছে কি? হরিনাম। হরে কৃষ্ণ হ্যাঁ। তার আগে বলে দিই, আমি যদি সুবল রাজা হই, আপনারা যদি আমার ছেলে বউ নাতি নাতনি হন, তাহলে কি করবেন? হরিনাম একটু করবেন? হ্যাঁ চল, তাহলে হরিনাম দিয়ে শুরু হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। আচ্ছা, অনেকে তালি দিচ্ছে, অনেকে দিচ্ছে না, তবে আমি এইটুকু বলে দিচ্ছি, তোমাদের আমি নিন্দে করছি না, তবে পাশে বসে দেবার চেষ্টা করো। কারণ আজকে দিচ্ছ না, কালকে হলেও দেবার চেষ্টা থাকলে একদিন দেবে। যেমন ধরুন পেরেক, পেরেক দেখেছেন তো? পেরেক দেখেছেন? পেরেক এত হালকা জিনিস, দেখবেন জলে ফেললেই ভেসে যায়, ও ডুবে যায়। আচ্ছা আমি ভুল বলে ফেললাম। তাহলে পেরেক জলে ফেললে ডুবে যায়, কিন্তু পেরেককে যদি কোনো একটা কাঠের সঙ্গে সাঁটিয়ে দিয়ে কাঠকে যদি জলে ভাসানো যায়, বলো পেরেক আর ডুববে? তাহলে তুমি তালি দিচ্ছ চন্দন কাঠ, আর তোমার পাশে যে দিচ্ছে না ও পেরেকের মতো ডুবছে। তুমি এক কাজ করো, ওকে টেনে নিয়ে তোমার সঙ্গে সাঁটিয়ে দাও, ওরাও দেখবে একদিন কৃষ্ণ দামের।
চেপে থাকলেই দেখবে ঠিক একদিন ভেসে যাবে। তাহলে চেপে থাকতে হবে, ঠিক আছে? চলো, আচ্ছা এবার দেখি তালে তালে আপনারা দিতে পারছেন কিনা, তালিটা একবার দেখা যাক, দেখি তালে তালে সবাই মিলে। বাহ, আজ একটু হাত ওপর দিকে তুলে করা যাবে? হাত ব্যথা হবে না তো? যদি না হয় করতে পারেন। ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ